নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কৌশিক। আর এবার বালির কাঁটার খোঁজ মিলল খোদ দুর্গাপুর শহরে। 99 নিউজ বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন এবার আপনাদের সামনে। দুর্গাপুর শহরেই খোঁজ মিলল বালির কাঁটার, এবং এই বালির কাঁটা থেকেই চড়া দামে বালি বেরিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সমস্যায় পড়েছেন যারা নির্মাণ কার্যের সাথে যুক্ত। শহরে অমিল বালি সমস্যায় নির্মাণ কার্যের ঠিকাদারেরা। কাঁটা থেকে চড়া দামে বালি বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কিভাবে গজিয়ে উঠছে এই বালির কাঁটা, এই প্রসঙ্গ আমরা দেখব। আপনাদের জানিয়ে রাখি, এবার খোদ দুর্গাপুর শহরেই মিলল বালির কাঁটা। আপনাদের স্মরণে থাকবে, এই 99 নিউজ বাংলার পর্দায় দিন কয়েক আগেই আমরা দেখিয়েছিলাম যে লাউদোহার গৌরবাজার অঞ্চলে, গৌরবাজার থেকে নয়াকাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একাধিক বালির কাঁটা ছিল। এবার সেই রকম বালির কাঁটারই খোঁজ মিলল দুর্গাপুর শহরে। অবাক হচ্ছেন, একেবারে চোখের সামনে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বালির কাঁটা থেকে বালি বেরিয়ে একেবারে 19 নম্বর জাতীয় সড়ক ধরে ট্রাকে সেই বালি ভর্তি হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে বালির কাঁটা, সেই বালির কাঁটার খোঁজ এবার দুর্গাপুর শহরেই। কোথায় গজিয়ে উঠলে এই বালির কাঁটা, নিশ্চয়ই দেখাবো আপনাদের। তবে এই বালি অর্থাৎ নির্মাণ কার্যের যে যেটা অত্যন্ত জরুরি একটি সামগ্রী, সেই বালি কিন্তু অমিল দুর্গাপুর শহরে, এবং নির্মাণ কার্যের সাথে যারা জড়িত রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়ছে। আগে আমি নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তারা কি ধরনের সমস্যায় পড়ছে আগে সেটা দেখাবো, তারপরে দেখাবো যে এই বালির কাঁটা কোথায় চলছে, কিভাবে গজিয়ে উঠছে এই বালির কাঁটা। প্রথমে নির্মাণ কার্যের কর্মীরা। काम तो सब बंद हो जा रहा है, हम लोग काम नहीं कर पा रहे हैं, बालू नहीं मिल रहा है। क्या प्रॉब्लम क्या आ रहा है? प्रॉब्लम ये है कि बालू जो निकल रहा है वो सब बाहर चला जा रहा है बालू को। अब बालू कुछ कटिंग हो रहा है, जो बालू कटिंग हो रहा है वो ज़्यादा दाम में बिक रहा है, हम लोग ले नहीं पा रहे हैं, इसलिए हम लोग का काम धाम सब बंद हो जा रहा है। मिस्त्री लेबर सब बैठा हुआ है, हम लोग बहुत परेशानी है हम लोग। जीटी रोड के बगल में तो सब काटिंग हो रहा है। कटिंग हम लोग को नहीं मिल रहा सर, हम लोग नहीं ले पा रहे हैं। तो ज़्यादा दाम में, चौड़ा दाम में बिक्री करके वो लोग लेके चला जा रहा है। कौन बेच रहा है सब? अब कौन बेच रहा है? यहाँ कोई लोकल आदमी को जगह हो वही लोग बेच रहा है। বালি উঠছে, বালি ঘাটে উঠছে, ঘাট থেকে বালি উঠে বেরিয়ে যাচ্ছে বাইরে, চড়া দামে চলে যাচ্ছে ওখানে। আমাদের পাচ্ছি না আমরা। আর কিছু বালি যেমন কাটিং বালিগুলো ট্রাক্টরে করে চড়া দামে বিক্রি, যেটা আমাদের পক্ষে সম্ভব নয় কিনে কাজ করা। তাতে তো আপনাদের কাজেরও সমস্যা হচ্ছে। কাজের বন্ধ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছি না আমরা স্থানীয় এখানে থেকে। আগেই বা কি দাম ছিল বা এখন কি দাম হয়ে দাঁড়িয়েছে? অনেক তফাৎ হয়ে গেছে। আগে যেমন 2000 টাকা আমরা একটা ট্রাক্টর বালি কিনতাম, এখন 4000 টাকা, 5000 টাকা। কোথায় কাটিং হচ্ছে এইসব উৎসব বালি? জিটি রোডের ধারে কোনো জায়গায় বালি কাটিং হচ্ছে জিটি রোডের ধারে, বলছেন যারা নির্মাণ কার্যের সাথে যুক্ত, এবং তারা কিন্তু চড়া দামে বালি কিনতে হচ্ছে। আগে 2000 টাকা ট্রাক্টর ছিল, এখন সেটা 4000 কিংবা 5000-এ। কিন্তু কেন এই অবস্থা হলো? আমাদের প্রতিনিধি সাধন রুজ এই এক্সক্লুসিভ ছবি তুলে এনেছে একেবারে বালির কাঁটার। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে সাধন রুজ আমাদের প্রতিনিধি। আমরা সরাসরি চলে যাব সাধনের কাছে। সাধন, বালির কাঁটা তৈরি হয়েছে দুর্গাপুরে। তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটা করব, কোথায় এই বালির কাঁটা তৈরি হয়েছে, এবং বালি যখন গোটা শহর জুড়ে অমিল, নির্মাণ কার্য যখন কার্যত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকাদাররা যারা কর্মীরা তারা সমস্যায় পড়ছে, নির্মাণ সংস্থাগুলো সমস্যায় পড়ছে, সেক্ষেত্রে তুমি ছবি তুলে এনেছো এই বালির কাঁটা থেকে বালি 19 নম্বর জাতীয় সড়ক ধরে লরি ভর্তি হয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে এবং কারা এই বালির কাঁটা করছে, কিভাবে গজিয়ে উঠছে এই বালির কাঁটা? সাধন। একেবারে কৌশিক দা, তোমাকে যেটা জানিয়ে রাখি যে বালি চোরেদের এক নয়া কৌশল। সেই নয়া কৌশলটা কিরকম? বিভিন্ন জিটি রোডের ধারে, অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়কের ধারে যে বিভিন্ন কাঁটা রয়েছে, সেই কাঁটার ধারে কিন্তু বড় বড় ট্রাকে করে আসছে বালি, এবং সেখানেই বালি কাটিং হচ্ছে। এবং সেই বালি কাটিং হওয়ার পরে ছোট ছোট ট্রাক্টরে করে সেই বালি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু সেই বালি গেলেও সেই বালির যা দর ছিল তার চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং যারা এই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, মিস্ত্রি থেকে প্রমোটার, তারা কিন্তু অভিযোগ করছেন আমাদের ক্যামেরার সামনে, ফলে তাদের কিন্তু কাজ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সময়। এবং দেখো, গত কয়েকদিন আগেই
তোমাকে কিন্তু আমাদের এই 99 নিউজ বাংলায় কিন্তু দেখানো হয়েছিল কাঁকসা সহ লাউদোয়ার গৌড়বাজার হয়ে নয়া কাঞ্চনপুর হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় এই অবৈধ কাটা গর্জিয়ে উঠেছে এবং তার মাধ্যম দিয়েই কিন্তু এই বালিগুলি বৈধ ঘাট থেকে এসে সেখানে কাটিং হচ্ছে এবং অবৈধ ঘাট থেকেও এই বৈধ ঘাটের মাঝখান থেকেও কিন্তু অবৈধ ঘাট গজিয়ে উঠেছে বিভিন্ন জায়গায়, যেরকম কাঁকসা সহ পাণ্ডবেশ্বর লাউদোয়া সহ বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এই বালি আসছে আর তারপরে চড়া দামে কিন্তু সেই বালি পৌঁছে যাচ্ছে বিভিন্ন রাজ্যের ছেড়ে বিভিন্ন জায়গায়। কৌশিক দা, সাধারণ তোমার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই বালির কাঁটা দুর্গাপুরে গজিয়ে উঠেছে, ঠিক কোন জায়গাতে এই বালির কাঁটা গজিয়ে উঠেছে? একেবারেই দেখো যে আজকে যে সকালে আজকে যে এই চিত্র দেখানো হচ্ছে সেই চিত্র কিন্তু একদম দুর্গাপুরের মেন গেট লাগোয়া যে কাটা সেই কাটা গজিয়ে উঠেছে এবং প্রত্যেক দিন সকালবেলায় এই কাটা থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় লরি থেকে কাটিং হচ্ছে এবং কাটিং এর পরে আমি তোমাকে একটু থামাবো সাধন, আমি আরো একবার শুনে নেবার চেষ্টা করব। তোমার আওয়াজটা কিছুক্ষণের জন্য কিন্তু দর্শকরা শুনতে পায়নি। ঠিক এক্সাক্ট কোন জায়গায় এই বালির কাটা হয়েছে? দেখো কাদা রোড সংলগ্ন এই কাটা হয়েছে, সেই কাটাতেই কাটিং হচ্ছে, বড় গাড়ি করে আসছে এবং তারপরেই কিন্তু ট্রাক্টরে করে সেই গাড়ি বালি পাচার হয়ে যাচ্ছে। কৌশিক দা, অনেক ধন্যবাদ সাধন, তুমি যেটা জানালে আমাদের এবং যে এক্সক্লুসিভ ছবি আজকে তুমি তুলে এনেছো একেবারে এই বালির কাঁটা, সেই বালির কাঁটার খোঁজ এবারে শহর দুর্গাপুরেই মিলল এবং যেখানে বালি অমিল এমনি শহরে আমরা সেই নির্মাণ কার্যের সাথে যুক্ত যারা কর্মী তাদের বক্তব্য শোনালাম আপনাদেরকে যে তারা বালি পাচ্ছে না, অথচ চড়া দামে এই কাঁটা থেকে অর্থাৎ যে বালি ঘাট থেকে বালি আসছে লরিতে করে সেই বালি এখানে কাটিং হচ্ছে। অর্থাৎ বালি যারা কারবারি তাদের এটা নয়া কৌশল। এর কিন্তু এক সাংঘাতিক তথ্য সামনে এসেছে এবং এই যে কাটার খোঁজ যেটা আমরা কিছুদিন আগে গৌড়বাজার অঞ্চলে দেখিয়েছি, খোদ দুর্গাপুর শহরে এবার এই বালির কাঁটা এবং সেখান থেকেই কিন্তু এই ট্রাক্টরে করে যে ছবি আপনাদের দেখাচ্ছি বালি বোঝাই হচ্ছে, লরিতে বোঝাই হচ্ছে, জেসিপি দিয়ে লরিতে করে বোঝাই হচ্ছে এবং সেই বালি ভর্তি লরি ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং শুধু ছড়িয়ে পড়ছে নয়, চড়া দামে ছড়িয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? প্রশাসন কি জানে? আগামী দিনে আমরা কিন্তু এই খবরও নজর রাখবো যে এই পুরো বিষয়টি জানার পরে প্রশাসন কি করছে, প্রশাসনের নজরদারিতে কি এই যে বালির কারবার এইভাবে নয়া একটা কারবার গজিয়ে উঠেছে সেটা কি প্রশাসনের নজরদারিতে আছে? আগামী দিনে নিশ্চয়ই এই খবরের দিকেও আমরা নজর রাখবো যে প্রশাসন কতটা সজাগ রয়েছে। নিউজ বাংলায় আপাতত এ পর্যন্তই। যে কোনো খবরের যে কোনো আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র এই চ্যানেলে। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।